পূর্ণতা নামের একটা কাল্পনিক তারা আছে, আর এই তারাটা আমার নিজের অবস্থার ওপর নির্ভর করে বদলাতে থাকে। আমি অপূর্ণ, তাহলে আমার কি পূর্ণতা নামক এই কাল্পনিক আদর্শের পেছনে ছোটা উচিত, নাকি আমার শুধু নিজের বর্তমান অবস্থাকে দেখা উচিত যা ত্রুটিতে ভরা? এই ত্রুটিগুলোর কারণেই তো আমি পূর্ণতা নামক একটা কাল্পনিক জিনিসের স্বপ্নে পালিয়ে যেতে চাই, তাই না? যদি এই মুহূর্তে আপনি পুরোপুরি সন্তুষ্ট আর আনন্দিত থাকেন, তাহলে কি আপনি পূর্ণতা নামক দূরের কোনো জায়গার স্বপ্ন দেখবেন? তাহলে পুরো সমস্যাটাই হলো যে আমরা যেমন আছি তেমনটা ঠিক নেই, আর এর মধ্যেই লুকিয়ে আছে আরও ভালো হওয়ার, এগিয়ে যাওয়ার প্রেরণা। সুতরাং আপনার মূল বিন্দু হলো আপনার বর্তমান অবস্থা, ওই দূরের আদর্শ পূর্ণতা নয়। কারণ আমরা যেটা স্বপ্ন দেখি সেটা আমরা বর্তমানে যেটার মধ্যে আছি তার থেকেও একটা বড় বিশৃঙ্খলা। কারণটা ভেতরের। আপনি যে স্বপ্নের অবস্থায় বা পরিস্থিতিতে পৌঁছাতে চান তা আপনার বর্তমান অপূর্ণ অবস্থা থেকে জন্ম নেওয়া আপনারই কল্পনার ফসল ছাড়া আর কিছুই নয়। তাহলে আপনার কল্পনা নিখুঁত হবে কিভাবে? তাহলে আসুন ওসব বাদ দেওয়া যাক, আর শুধু দেখা যাক যে এই মুহূর্তে সবকিছু আসলে কেমন আছে। আর আপনি যখন সেগুলোর দিকে তাকান, আপনি যত স্পষ্টভাবে সেগুলোকে দেখেন, তত বেশি আপনি বলেন যে না, আমি চাই না এটা এমন থাকুক, আমি চাই না এটা এরকম হোক। কোনো কিছু যেমন আছে তাকে সেভাবে দেখে এটা বলা অসম্ভব যে এটা যেমন আছে তেমনই থাকুক। যদি আপনি সততার সাথে জিনিসপত্র, জীবন, গতিবিধি, চিন্তাভাবনা, সম্পর্ক, যে কোনো কিছুর দিকে তাকাতে পারেন, যদি আপনি সততার সাথে এর দিকে তাকাতে পারেন, তাহলে প্রথমেই যে শক্তিটা জেগে ওঠে সেটা হলো পরিবর্তনের। শুধু ক্রমাগত আপনার বর্তমান অবস্থাকে আরও উন্নত করতে থাকুন। ওটাই হোক সেই কেন্দ্র যেখান থেকে আপনার উন্নতি আসবে।